সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। টিকটকার লেওরা টিকটকার এই যে টিকটকে জাস্ট মানে ফলোয়ার দেখেন আর ভিউ পপুলার ভিডিওতে যান দেখি একটু। ভাই ওই সিঁড়িটা কেটা ভাই? ভাই ভাবা যায় কার সাথে আছি ভাই। সালামিটা আরে সর্বনাশ, এত বড় টাকা এখান থেকে ভাইয়া আইছে মিষ্টি এন্ড ঠান্ডা নিল। আর ভিউয়ার্স আজকে দেখেন পুরো ঢাকা একদম ফাঁকা, এই দেখেন জাস্ট হাইওয়েটা একদম ফাঁকা ঢাকা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস মি AR আনোয়ার খান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। ভিউয়ার্স ব্লগের শুরুতেই সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। তো আশা করি আপনারা এই পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ পরিবারের সাথে উপভোগ করবেন, সেই সাথে পরিবার প্রিয়জন এবং আপন মানুষদের সাথে এই ঈদের আনন্দ উপভোগ করে নেবেন। এন্ড সেই সাথে চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে। ভিউয়ার্স আজকের এই ব্লগটা হইতেছে ঈদ ডে স্পেশাল ব্লগ। আর আজকের ব্লগটা বাসায় থেকে শুরু করতেছি এন্ড এখন একটু পর আমরা নামাজে যাব। মেবি আধা ঘন্টা পর নামাজ শুরু হবে। প্রায় সকাল 7টার সময় ঘুম থেকে উঠছি। আর রাইট নাও আমি আছি আমার বাসায়। আর এইখানে এই গরিবের বাসায় আমার দুইজন বিখ্যাত মানে দুইজন বন্ধু চলে আসছে, যারা কিনা আগের ওই যে আনএক্সপেক্টেড রমাদান ডে ওই ব্লগে ছিল। তো একজন এসেই শুয়ে পড়েছে, এই যে আমার বন্ধু লিখন। আসসালামু আলাইকুম, কেমন আছে বন্ধু? ঈদ মোবারক। তুমি কি এখন গেম খেলতেছো নাকি? আচ্ছা ঠিক আছে। এই যে আরেকজন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ঈদ মুবারক। তো ভিউয়ার্স এখন হইতেছে বাসায় থেকে ব্লগটা শুরু করলাম। আর একটু পর হইতেছে মানে একটু পর না, এখনই হচ্ছে আমরা বাইরে যাব। ভাইয়া গোসল করতে গেছে, বাইরে থেকে আমরা একটু ঘুরে আসি। আর এতক্ষণে ভাইয়া একটু সেমাই খেয়ে নেক। আর হ্যাঁ, আমি গোসল করে অলরেডি সেমাই খেয়ে নিয়েছি। যেহেতু আধা ঘন্টা পর নামাজ, আমরা একটু বাইরে যাই, যাওয়ার পর একটু হাঁটাহাঁটি করে আসি, তারপর উজু করে নামাজে যাব। ভাইয়াও সাথে থাকবে। তো চলেন বাইরে যাওয়া যাক। ভিউয়ার্স রাইট নাও আমরা চলে আসলাম হাইওয়েতে। আর হাইওয়েতে আসার কারণ হইতেছে যেহেতু এখন একটু সময় বাকি আছে, আমরা একটু ছবি তুলবো। বাট আমরা একটা প্রবলেমের মধ্যে আছি, সেটা হইতেছে লিখনের কাছে গিয়ে দেখাই। বন্ধু সমস্যাটা হইছে আমরা তিনজন যে দাঁড়াবো, ছবিটা তুলে দেবে কে? ছবি তুলে দিবে এখন কি? আমরা তো তিনজন আসছি, এই জায়গায় কে উঠাবে না উঠাবে দেখা যাক কে উঠায়। আচ্ছা ঠিক আছে, আমরা এক এক করে ছবি উঠাবো। আর ভিউয়ার্স আজকে দেখেন পুরো ঢাকা একদম ফাঁকা, এই দেখেন জাস্ট হাইওয়েটা একদম ফাঁকা ঢাকা, সব কিছু ফাঁকা। আর এই সাথে ভিউয়ার্স এই যে এটা হইতেছে আমার ঈদের মানে নামাজ পড়ার আগের আউটফিট, একটা পাঞ্জাবি একটা পায়জামা, যেটা হইতেছে আমি আগের ব্লগে দেখাইছি ঈদ শপিং ব্লগে। যারা দেখেন নাই অবশ্যই দেখে আসেন। আর একটু পর আমরা নামাজ পড়তে যাব, এখন আমরা কিছু ছবি তুলবো, ঠিক আছে? আর ভিউয়ার্স ভালো লাগতেছে হাইওয়েতে এইভাবে আজকে ভিডিও করা হইতেছে, ঠিক আছে? যদিও যদি আমার ভিডিও থাকে তাহলে আমি যে কোনো ভাবে করতে পারবো, কেউ কিছু বলতে পারবে না আমাকে। আর লিখন দেখো ছবি তোলার জন্য অলরেডি পাগল হয়ে গেছে, এই দেখেন। আর ক্যামেরার পিছে এই যে আমার বন্ধু মিলন। ভিউয়ার্স হাইওয়েতে গিয়ে ছবি উঠাইতে উঠাইতে এদিকে যে নামাজের আর 10 থেকে 15 মিনিট বাকি আছে, এটার দিকে কোনো নজরই নাই। এখন খুব তাড়াতাড়ি যাইতেছি। ভাইয়া মেবি রেডি হয়ে আছে। ভাইয়ার এত সময় লাগার কথা না, কারণ হইতেছে ভাইয়া তখনই দেখছি উঠে বসে আছে, মানে গোসল করে রুমে ঢুকতেছে। তো এখন তাড়াতাড়ি আমরা নামাজ পড়তে যাব। তো চলেন। ভিউয়ার্স আমরা জাস্ট নামাজ পড়ে এই যে বাজারে আসলাম, বাজারে এসে দাঁড়াইলাম। এইখানে হচ্ছে মিলন আর লিখন হইতেছে ওই পাশে আছে। আর ভিউয়ার্স একটা কথা হইতেছে, আমরা হাইওয়েতে যাওয়ার পর মানে ছবি উঠাইতে উঠাইতে এটা ভুলেই গেছিলাম যে নামাজ পড়তে হবে। দেন তারপর 15 মিনিট আগে বাসায় আসছি। আসার পর দেখি ভাইয়া নাকি আমার জন্য 10 মিনিটের মতো অপেক্ষা করতেছিল। তো অপেক্ষা করার পর ভাইয়া চলে গেছে। এন্ড ভাইয়া চলে যাওয়ার পর আম্মু দেখি বাইরে দাঁড়ায় আছে। পরে আমি জায়নামাজটা জাস্ট নিছি, জায়নামাজটা নিয়ে মসজিদে গেছি। যাওয়ার পর যাই হোক তাও 5 থেকে 7 মিনিটের মতো হুজুরের বয়ান শুনতে পাচ্ছি। তারপর নামাজটা পড়লাম। নামাজ পড়ে মসজিদে আমি কয়টা বিরল শুট নিতে যাচ্ছি। নিতে নিতে বের হয়ে দেখি ভাইয়া আবার নাকি বাসায় চলে গেছে। তাই ভাইয়ের সাথে দেখা হইতেছে না। জাস্ট আমরা বাজারে আসলাম। এখন এই যে মিলন লিখন এদের সাথে একটু ঘোরাঘুরি করে বাসায় যাব। বাসায় যা খাওয়া দাওয়ার পর তারপর ভাইয়ের সাথে মানে আপনাদের পরিচয় মানে দেখা দিব। তারপর হইতেছে আমরা সরাসরি আমাদের মামার বাসায় যাওয়ার প্ল্যান আছে। এখন যাইতে পারি কিনা জানি না। যদি ওইখানে যাই তাহলে আপনারা দেখতে পারবেন, আর যদি না যাই তাহলে আমরা এইখানে কোথাও যাইতে পারি, ঘুরতে পারি বা যে কোনো কিছু করতে পারি। তো কন্টিনিউ করেন। ভিউয়ার্স রাইট নাও উই আর অন নিলয় আবাসিক প্রকল্প। সো আমরা হঠাৎ করে নিলয় আবাসিক প্রকল্পে চলে আসলাম।
মূলত ওই যে বাজারে যে ছিলাম, বাজারে থেকে হঠাৎ করে নয়নের সাথে দেখা হয়ে গেছে। এই যে আমার ফ্রেন্ড নয়ন সামনে, আর রাফি ভাই এন্ড এই যে মিলন চৌধুরী। তো নয়ন বলতেছে চলো সামন থেকে ঘুরে আসি, ছবি তুলতে হবে, তাই না? এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ব্রো। ঈদ মোবারক ব্রো। সালামি সালামি। সালামি। হ্যাঁ সালামি। ওই ডিজে হাবিব, ডিজে হাবিব লাগবে না। আর এই যে আরেকজন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক। আচ্ছা সালামি আমরা যাওয়ার সময় ঠিক করে নেবো, ঠিক আছে? ঠিক আছে। আপনি কি জানি বলতেছিলেন, বলেন। ভিডিও অনেক সুন্দর। আমার কি সুন্দর। ভাইটা হচ্ছে টিকটকার, এক ধরনের কন্টেন্ট ক্রিয়েটর। বন্ধুম কি দেখছো? সরি, মানে এমনই একটা শেখা খাইছে, ঠিক আছে? শেখা খাইয়া টিকটক অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে। না একটু বলুন, ওই যে তোমার বন্ধু। আমি বলি। হ্যাঁ, আমার বন্ধু হচ্ছে এমন ছেঁকা খাইছে, ছেঁকা খায় টিকটক অ্যাকাউন্ট ছিল, টিকটক অ্যাকাউন্ট থেকে বেরিয়ে পড়ছে সেই মাইয়ার জন্য। মাইয়ার নাকি বিয়ে হয়ে গেছে নাকি? হ্যাঁ, মাইয়ার বিয়ে হয়ে গেছে, যার কারণে সে খুব মানে ক্লান্ত এবং কি কান্নাকাটিতে সবসময় থাকে। তো আমরা সবাই ফ্রেন্ড সার্কেল যারা আছি তারা বুঝায় টুজায় বর্তমান আছে। এখন সে হচ্ছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর নাকি ভাই? ভাই কান্দেন নাকি ভাই? ভাই কান্দেন। তো এই হইতেছে ঘটনা। এখন হইতেছে আমরা এই যে এই প্লেসে কয়েকটা ছবি উঠাইলাম, আর এখন আবাসিকে দেখি এখানে অনেক মানুষ আসছে ছবি তোলার জন্য ঈদের দিন। আর আমাদের হইতেছে মানে আমাকে বিশেষ করে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, কজ হইতেছে ওইখান থেকে এক জায়গায় যাওয়া দরকার। আম্মু এ পর্যন্ত ফোন দেয় নাই, যার কারণে খুব তাড়াতাড়ি যেতে হবে। সো ওদের কয়টা ছবি তুলে যাব। আর এইখানে এই প্লেসে আমরা এখন কয়টা ছবি তুলবো। এই যে নয়নদা। তো প্রকল্পে আসছিলাম মূলত এই জন্যই, হঠাৎ নয়নের সাথে দেখা, নয়ন নিয়ে আসলাম। এখন কয়েকটা ছবি তুলে একটু আড্ডা দিয়ে সাথে সাথে চলে যাবো। এন্ড এ পর্যন্ত নামাজ পড়ে বাসায় যায় নাই। চলেন ভিউয়ার্স, ছবি ভিডিও করতে করতে মানে শেষে একটা মানে বিষয়, সেটা হইতেছে যে এই যে রাফি ভাই জাস্ট একটা ভয়েস ভিডিও বানাইলো। তো ভয়েস ভিডিও বানার পর আমি ভাবলাম যে এমনি মনে হয় বানাইলো। তারপরে মিলন কয় টিকটক আইডিতে ঢোক দেখি। তারপর ভাই টিকটক আইডিতে ঢোকার পর জাস্ট অবাক। আরেকটা কথা, রংপুরে থাকতে আমি ভিডিও কলে রাফি ভাইয়ের সাথে কথা বলছিলাম, তখন উনি ছিল হচ্ছে মালয়েশিয়াতে, এন্ড রাইট নাও উনি বাংলাদেশে, এন্ড আমাদের এখানে আমি গাজীপুরে, এইখানে উনি। তো এই যে সেই রাফি ভাই। এন্ড টিকটক আইডিটা যদি দেখাই ভাই, একটু আপনার টিকটক আইডিটা দেখি একটু। টিকটকার সেলিব্রিটি। এই দেখেন জাস্ট টিকটকার লেওরা টিকটকার। এই যে টিকটকে জাস্ট মানে ফলোয়ার দেখেন আর পপুলার ভিডিওতে যান দেখি একটু। ভাই ওই সেরিটা কেডা ভাই? ভাই ভাবা যায় কার সাথে আছি। আচ্ছা ভাই ভাবি নাকি? আচ্ছা যাই হোক, ভাবির সাথে ভিডিও করতে নো প্রবলেম, ভাবির সাথে করতেই পারে। দেখছেন কার সাথে আছি বর্তমান? এই যে কার সাথে আছো তুমি? আমি টিকটকার সেলিব্রিটির সাথে আছি। তুই সেলিব্রিটি মানে এই সেই সেলিব্রিটি ভাই। টিকটকে সেলিব্রিটি বলতে কোনো কথা না, ঠিক আছে? আমি হ্যাঁ। তো ছোটখাটো একটা ইউজার, সবাই আমাকে সাপোর্ট করুন না, এটা অন্য কথা। ভাই 2 লাখ ফলোয়ার, তাও নাকি ছোটখাটো ইউজার। তাহলে ভাবেন বিষয়টা কি। তোমরা হচ্ছে এক একজন কন্টেন্ট ক্রিয়েটর, তোমরা হচ্ছে ফেসবুকে, ইনস্টাগ্রামে, তারপর হচ্ছে ইউটিউবে। টুইটারে, মানে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও থাকে। তো তোমাদের আর এই যে ব্যবসায়ী, ব্যবসায়ী এটা হচ্ছে সাপ্লি ব্যবসায়িক, মানে মেয়েদের কসমেটিক। তার ব্যবসার উদ্দেশ্য হচ্ছে একটাই, মানে তার মেয়ে গার্লফ্রেন্ড হচ্ছে প্রচুর, ঠিক আছে? কসমেটিকের ব্যবসা করে। হ্যাঁ, একটা চিন্তা ভাবনা আমাদেরকে শেয়ার করছিল যে কসমেটিকের ব্যবসা দিব। আমি বললাম কেন কসমেটিকের ব্যবসা দিবি? কয় মামা কসমেটিকের ব্যবসা দিলে হচ্ছে মেয়েরা সবসময় আসবে, আর যদি অন্য কোনো ব্যবসা দিই তাহলে ছেলেরা আসবে, পুরুষ মানুষ আসবে, মহিলা আসবে। তাতে আমার ভালো লাগবে না, যাতে আমি মেয়েদেরকে দেখতে পারি, যাতে আমরা কসমেটিকের ব্যবসা দিলাম। এটা হচ্ছে রাইট নাও। তাইলে নয়ন এই ছিল তোমার মনে? এটা ছিল সব মিটা কথা। মিটা কথা, সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। মিথ্যা কথা। আচ্ছা যাই হোক, এখন হইতেছে আচ্ছা প্রায় 11টা বেজে গেছে, বাসায় যেতে হবে। আম্মু 2বার ফোন দিচ্ছে, একবার ওইখানে থাকতে, একবার এইখানে থাকতে। আর ভাই রাফি ভাইয়ের আইডিটা দেখছেন, বলার কিছু নাই। তো চলেন এখন সরাসরি বাসায় যায় দেখা হইতেছে। একটা ভয়েস দিব, সরো সরো। দেন ভয়েস দেন ভাই। ভাই আপনার পপুলার ভয়েসটা কি ছিল রাফি ভাই? পপুলার ভয়েস হচ্ছে গিয়ে, এটা বলা যাবে না, এটা হচ্ছে মানে অন্য টাইপের একটা দিতাম। আচ্ছা তাহলে অন্য টাইপের প্রয়োজন নাই। আর এখন আমরা প্রকল্পে অনেকক্ষণ ছিলাম প্রায়, চলেন যাওয়া যাক। সো ভিউয়ার্স, ব্লগের মানে এইখানে আসার পর তো দেখছেন আমি সবাইকে ঈদ মোবারক জানাইছি, বাট কারো থেকে কিন্তু আমি সালামি নেই নাই। তো এখন রাফি ভাই আমাকে নাকি সালামি দিবে, তো সালামিটা নেব। ভাই সালামিটা
আরে সর্বনাশ, এত বড় টাকা এটা আমি মালয়েশিয়া থেকে নিচ্ছি। মালয়েশিয়া থেকে নিস? এটা কি বাংলাদেশে পাওয়া যায় না? বাংলাদেশে মনে হয় না পাওয়া যায়। টাকাটা দেখি একটু। ভাই এই দেখেন, এত বড় একটা 20 টাকা আমাকে সালামি দিচ্ছে। এই যে নয়ন, কই নয়ন, এই যে এই দেখো কত বড় একটা 20 টাকা আমাকে সালামি দিচ্ছে। তুই দেখছিস এর আগে এই টাকা দেখছিস? আমার সালামি হিসেবে দিয়ে দাও। এই দাঁড়া, মালয়েশিয়া থেকে টাকা আনছে। আমার বন্ধুকে তো আমি সালামি দিই। আচ্ছা, বন্ধুকে দিতে বলতেছে, বাট আমি তো এটা দিব না। এটা মালয়েশিয়া থেকে শুধুমাত্র আমার জন্য নিয়ে আসছেন না? ওটা হবে না। এই দেখেন ভিউয়ার্স, কত বড় 20 টাকা জাস্ট মালয়েশিয়া থেকে আমার জন্য আনছে সালামি দেওয়ার জন্য। 5 টাকার জন্য সে অবহেলা করতেছে। এই 5 টাকা 5টা চকলেট কিনে দেবো, 5টা। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে নয়নের। আমরা এতক্ষণ মজা করলাম, তো নয়ন রাখো। ভিউয়ার্স, আমি মাত্র বাসায় আসলাম, আর আসার পর জাস্ট 5 মিনিটে রেডি হয়েছি। এন্ড কারণটা হইতেছে যে আমার মা আর ভাইয়া অনেক পরিমাণ আমার উপর বিরক্ত হয়ে গেছে। বিরক্ত না, রাগ হয়ে গেছে। কারণ হইতেছে, না হলেও অনেকবার ফোন দিচ্ছে, আমি কোনো ফোন রিসিভ করে নাই। খুব তাড়াতাড়ি বাসায় আসলাম। কারণ হইতেছে, মামা আবার ফির ফোন দিয়ে এদিকে প্যারা দিতেছে। মামারা নাকি রেডি হয়ে আছে, এখান থেকে আমরা যাবো, যাওয়ার পর আমাদেরকে নিয়ে নাকি ওরা কোন জায়গায় দাওয়াত খেতে যাবে নাকি। তো এখন কথা বাড়াবো না, সময় নাই। ওরা অলরেডি বের হয়ে চলে গেছে, আমি এখন ঘরের দরজা দিয়ে চলে যাব। তো হাইওয়েতে গিয়ে মামার বাসায় গিয়ে তারপর দেখা হইতেছে। তো আমরা বাসা থেকে বের হয়ে একদম বাইরে চলে আসছি। এখন হইতেছে সামনে হাইওয়ে, হাইওয়েতে গিয়ে বাসে উঠবো। এই যে ভাইয়া, ভাইয়ার লুকটা দেখেন জাস্ট। আর আম্মু, ভাইয়া আর আম্মু এই যে গ্রোসারি দোকানে, এখান থেকে কিছু মনে হয় নিতেছে। আবার ওইখানে গিয়ে মিষ্টি বা এটা ওটা নিতে হবে, যেহেতু ভাইয়া শ্বশুর বাড়িতে যাইতেছে। এন্ড আমরা হাইওয়েতে গিয়ে বাসে উঠবো। তো ভাইয়ার মনে হয় হয়েছে, ভাইয়ার জাস্ট লুকটা দেখেন। তো যাই হোক, এমনিতে আমার উপর অনেক বিরক্ত হয়ে আছে, কারণ হইতেছে অনেক লেট করছে আমার জন্য। এন্ড আমিও অনেক লেট করাইছি। আর মামা তো বারবার ফোন দিয়ে পেড়া দিতেছে। এন্ড মামা নাকি বাসায় ফোন দিছিল, মানে গ্রামে ফোন দিছিল, ওইখান থেকে আবার নানা আবার ফোন দিছে। ফোন দিয়ে মারে বলতেছে কতক্ষণ লাগে যাইতে। ভাই অবস্থা খারাপ। আর আমার ফোনে চার্জ নাই। ওই যে ভাইয়ের কাছে ব্যাগ আমার, ওইখানে হইতেছে আমার ভিডিওগ্রাফি গিয়ার আছে কিছু। তো চলেন যাই এখন। ভিউয়ার্স, রাইট নাও আমরা একটা মিষ্টির দোকানে, এই যে শপে পরে এসে আমরা নামছি। এইখান থেকে ভাইয়া এই যে মিষ্টি এন্ড ঠান্ডা নিল। কারণ হইতেছে ভাইয়া তার শ্বশুর বাড়িতে যাইতেছে, একটু না নিলে হয়। এই জন্য এইখান থেকে আমরা মিষ্টি নিলাম। এই যে মিষ্টি নেওয়া শেষ, চলেন চলো। এখন আমরা দেরি করবো না, অলরেডি অনেক লেট হয়ে গেছে। এই যে ভাইয়া মিষ্টি আর ঠান্ডা নিচ্ছে, আম্মু এখানে বসে। এখন হইতেছে সরাসরি অটোতে উঠে মামার বাসায় চলে যাব। একদম বাসায় গিয়ে দেখা হইতেছে। সো ভিউয়ার্স, আমরা মাত্র এই যে এইখান থেকে অটো থেকে নামলাম। আর অটো থেকে নামার পরে দেখি মামা, মামি আর আমার ছোট ভাই নাইমুল ওই যে রাস্তা দিয়ে এদিক দিয়ে আসতেছে। ওরা যতটা সম্ভব বাজারে গেছিল। আর এই যে আমার ভাইয়া আসার পরেই তার মেয়ে আলফিয়াকে কোলে নিছে। এখন হইতেছে আমরা বাসায় যাইতেছি। এই যে এটা হইতেছে বাসা। তো আমি আগে দেখাইছিলাম, কারণ হইতেছে আমি এর আগে যখন, মানে ঈদের আগে যখন এখানে আসলাম, আসার পর যে কয়েকটা শর্টস বানাইছিলাম, আমাদের শর্টস চ্যানেলে আপলোড করা হয়েছে, আপনারা দেখছেন। এই যে নাইমুল, এই নাইমুল, কি অবস্থা? ঈদ মোবারক। ঈদ মোবারক। চলো ভিউয়ার্স, বাসায় আসার পরে আমি ছাদের উপরে আসলাম, কারণ হইতেছে আগে মাস্কটা খুলি। কথা হইতেছে যে আজকে আমাদের অনেক, মানে কি কি হয়েছে জাস্ট বলি। আমরা হাইওয়েতে গেছি, হাইওয়েতে যাওয়ার পর আজকে মনে হয় স্টাফ বাস বন্ধ ছিল, যার কারণে অটো। আসলে এইখানে একটা কথা বলি, সেটা হইতেছে আসলে ফেসবুক রিলস বা মাঝে মাঝে আমরা দেখি না, বাইকাররা বা সাধারণ মানুষরা ওই যে অটোওয়ালা, রিক্সাওয়ালা ওদেরকে ধরে পিটাইতেছে, থাপ্পড় দিতেছে। এগুলা দেখে কিন্তু আমাদের অনেক মায়া লাগে। বাট আসল কাহিনী কি জানেন? ওরা মনে হয় ঠিকই করে। আচ্ছা, যদি ঠিক না করতো তাহলে একটা মানুষ কোনো কারণ ছাড়া কি অন্য একটা মানুষকে গিয়ে এমনিতে মারতো বা এটা করতো? কি হয়েছে এখন বলি। জাস্ট আমাদের ওইখানে 3 লেনের রাস্তা, 3 লেনের রাস্তার মধ্যে থেকে আমরা যেখানে দাঁড়াইছিলাম এদিক থেকে এদিকে যাই। তো উল্টা দিক থেকে একটা অটো আসতেছিল এবং আমরা ওইখানে, আচ্ছা তার আগে আরেকটা কথা, ফুটপাত এইখানে তো পথচারীরা দাঁড়ায় থাকে, তাই না? এটা তো গাড়ি চালানোর জায়গা না বা অটো চালানোর জায়গা না। আমরা এখানে বাস স্ট্যান্ডে দাঁড়ায় আছি বাসের জন্য। ওইখান থেকে উল্টা দিক থেকে একটা অটো আসতেছিল। এন্ড অটোটা আসার পর সুন্দর করে বললে হয় যে একটু সরেন, আমরা চলে যাই। এইভাবে না বলে মানে অন্যরকম একটা কথা বলছে। আর আপনারা তো দেখছেন, আমি জাস্ট ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে মাত্র বাসায় গেছি, তাড়াহুড়া করে বের হয়েছি। আমার মাথা গরম ছিল, মানে কেসাল লাগার মতো একটা অবস্থা হয়েছিল। আম্মু এবং ভাইয়ার সাথে ছিল দেখে আমি কোনো কথা বলি নাই, কিছু বলি নাই।
তাছাড়া এলাকার মধ্যে গ্যাঞ্জাম করা দেখাই দিলাম ওই। আচ্ছা সেটা বড় কথা না, বড় কথা হইতেছে তারপর আমরা যেহেতু বাস পাই নাই, আমাদের ওইখান থেকে বাইপাস পর্যন্ত আমরা অটোতে আসছি। অটোতে আসার পর ওইখান থেকে আবার ফির বাসে না আসে এই যে ছপিপুর এইখানে অটোতে আসছি। আসার পর এইখান থেকে আবার এই যে বাসা পর্যন্ত সম্পূর্ণ রাস্তাটাই অটো দিয়ে আসছি। এখন মাত্র বাসায় আসলাম, আর বাসায় খাইতে পারি নাই। এখন দেখি একটু খাওয়া দাওয়া করবো, অলরেডি আজান দিয়ে দিচ্ছে, দুপুর হয়ে গেছে। আর তারপর কি করে দেখতে পারবেন। বাসায় আসতে দেরি, আর এই যে আলফিয়া ওর আব্বুর কাছে গেছে। চাচ্ছো? চাচ্ছো? কেমন আছো তুমি? এই দেখো তালি দেয়। ওটা কে? আলফিয়া, নাচো নাচো এই দেখো। চাচ্ছো? এই দেখো নতুন সাথে দিচ্ছে। আসার সাথে সাথে বাবার কাছে গেছে। থাকো। ভিউয়ার্স, আজকে ঈদের দ্বিতীয় দিন, আর এখন প্রায় 1:29 বাজে। আর এই মুহূর্তে আমরা আছি আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল। মূলত আমাদের পরিবারের একমাত্র সন্তান, আমার বড় ভাইয়ের মেয়ে, আমার ভাতিজি আনিশা এ আলফিয়া। ও প্রায় অনেকদিন থেকেই অসুস্থ। আমরা ছোটখাটো যে ট্রিটমেন্ট গুলো করার দরকার, ছোটখাটো যে হসপিটালে নিয়ে যাওয়ার দরকার, এগুলো সব করছি, বাট কোনোভাবে একটু সুস্থ হইতেছে না। যার কারণে প্রায় কালকে থেকে এ পর্যন্ত আমাদের পরিবারের প্রায় সবারই মন মানসিকতা অনেকটা খারাপ। কারণ হইতেছে আমাদের পরিবারে ওই একটাই সন্তান যে কিনা আমাদের সবাইকে মাতিয়ে রাখতো, বাট ওর অবস্থা অতটা খারাপ না, আবার খারাপ বললেও চলে। আর এই সমস্যা ছোটখাটো সমস্যা না, যার কারণে আমরা আজকে বাধ্য হয়ে ঈদের দ্বিতীয় দিনে আমরা এ পর্যন্ত কোনো জায়গায় যাই নাই, কোনোভাবে ঘোরাফেরা করে নাই, কোনো কিছুই করে নাই। রাইট নাও আমরা হাসপাতালে আসছি। তো আমাদের পরিবারের সবাই ভিতরে ওয়েটিং রুমে অপেক্ষা করতেছে, এন্ড ভাইয়া আর আপু সিরিয়াল পাইছে, ওরা হইতেছে ভিতরে। আর আমার ভাইয়া হইতেছে এখানে বাইরে দাঁড়িয়ে আছে, একটা মানুষ আসার কথা, মানে আমাদের একটা লোক আসার কথা। আর আমরা হইতেছে এইখানে। তো চলেন এখন ভিতরে যাওয়া যাক। ভিউয়ার্স, ভিতরে আসার পর এইখানে আমরা সিরিয়াল পাইছি। আমরা একটু সিরিয়াল নেওয়ার পর বাইরে গেছিলাম, এন্ড বাইরে থেকে এখানে এসে দেখি ভাইয়া এন্ড আপু ভিতরে গেছে, মানে ডক্টর এর রুমে গেছে। মামা, মামি এন্ড আম্মু ভিতরে বসে আছে, ওয়েটিং রুমে অপেক্ষা করতেছে। আর আমার মামা তো ভাই একটু বাইরে অপেক্ষা করতেছে। আর এই মুহূর্তে আমি আসি হাসপাতালের ভিতরে, একটা হইতেছে কিডস জোনে। যেহেতু এটা শিশু এন্ড নারী হাসপাতাল, তাই এখানে একটা কিডস জোন বানাইছে। এটা যদি আপনাদের দেখাই, এই দেখেন this। তো এখন কিডস জোনটা আপনাদের একটু সুন্দরভাবে দেখাই। প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো ঘোরাঘুরি করার পর এখন হইতেছে আমরা মেডিকেল থেকে বের হইতেছি। আর ওইখানে ডক্টরস দেখানোর পর হইতেছে আমাদের 2টা টেস্ট দিছে, এন্ড টেস্ট করানো হয়েছে। এন্ড টেস্ট করানোর পর টেস্ট রিপোর্ট বের হবে কালকে দুপুর 12টার পর। কালকে দুপুর 12টার পর টেস্ট রিপোর্ট বের হবে। তারপর ওই রিপোর্ট নিয়ে মেডিসিন কর্নারে যেতে হবে, ওইখান থেকে আবার মেডিসিন নিতে হবে। আর এখন হইতেছে এখানে সবাই, মানে আমাদের ফ্যামিলির এখন আর কোনো কাজ নাই, যেহেতু বাসায় যেতে হবে। বের হওয়ার পর আরো একবার ঢোকা লাগছে, কারণ হইতেছে এই যে আজকে যে রিপোর্টটা দিছে, এইখান থেকে আজকে একটা মেডিসিন নিতে হবে। আর কালকে রিপোর্ট বের হওয়ার পর যে ওই রিপোর্ট দেখে যে মেডিসিন গুলো বাকি থাকবে ওগুলো কালকে নিতে হবে। আর এই মাত্র আমরা হসপিটালের ফার্মেসিতে, ভাইয়া এখানে সবাই। এখন আমরা এইখান থেকে মেডিসিন নিয়ে সরাসরি বাসায় চলে যাব। বাসায় যাওয়ার পর কালকে আবার আসতে হবে। কালকে আসার পর রিপোর্ট নিয়ে যে মেডিসিন গুলো বাকি আছে ওগুলা এই ফার্মেসি বা যে ফার্মেসিতে পাই ওইখান থেকে নেব। ভিউয়ার্স, আজকে হচ্ছে নেক্সট ডে, মানে আজকে ঈদের তৃতীয় দিন। আর আজকে হইতেছে কালকে আমাদের কিছু টেস্ট ছিল, এই টেস্টের রিপোর্ট আজকে আসার কথা। তো আমরা ওটার জন্য আসছি। আর আমার সাথে আসছে হচ্ছে এই যে আমার মামাতো ভাই নাইমুল, আমার বড় ভাই হইতেছে, আর এইখানে হইতেছে আপু আর আলফিয়া। হাসি দাও আমার, হাসি দাও, হাসি দাও বাবা, হাসি দাও। এই দেখছেন কত সুন্দর একটা হাসি দিচ্ছে। তো এখন কথা হইতেছে যে আলফিয়া কালকে থেকে অসুস্থ ছিল, আজকে মোটামুটি অনেকটা ভালো। আর প্রায় পরিবারের সবাই অসুস্থ হয়ে গেছে, মামিও বাসায় গিয়ে কালকে রাতে অসুস্থ হয়ে গেছে।
দেন ভাইয়া আপু আমিও একটু অসুস্থ, এই জন্য হইতেছে আর কি আমরা কয়েকজন আসছি। আর আমাদের বড় ভাই মানে নাজমুল ভাইয়া এন্ড ভাবি ওরা হইতেছে নাজমুল ভাইয়া শ্বশুর বাড়িতে চলে গেছে। আমরা আসছি, আমরা এখন এখন এখান থেকে রিপোর্টটা নেওয়ার পর মেডিসিন নেওয়ার পর একটু ঘুরে চলে যাব, কারণ আলফিয়া ভালো। এই দেখেন কত সুন্দর দুষ্টামি করতেছে, মজা করতেছে, খেলতেছে। চাচ্চু আলফিয়া, আলফিয়া, আলফিয়ার হাসিটাই একটু অন্যরকম, জাস্ট দেখেন। হাসি দাও, হাসি দাও, হাসি দাও, হাসি দাও। চলো এখন আমরা ছবি তুলবো। ছবি আর ফাইনালি আমাদের রিপোর্ট চলে আসছে। এই যে এটা হচ্ছে রিপোর্ট, এই যে। আর রিপোর্টটা আমরা এই যে মাত্র রিপোর্ট ডেলিভারি সেশন থেকে রিসিভ করলাম, এন্ড রিসিভ করার পর আবার রিপোর্টটা আমরা যে ডক্টর কালকে আমাদের পেশেন্ট দেখতে ওই ডক্টরের কাছে গেছিলাম, প্লাস রিপোর্ট দেখাইছি। দেখার পর সবকিছু ঠিকঠাক আছে, শুধুমাত্র প্রবলেম আছে যার কারণে আবারও মেডিসিন লিখে দিচ্ছি। আর এই যে ফার্মেসি, এখন হইতেছে আমরা ফার্মেসিতে যাওয়ার পর মেডিসিন গুলো নিব, নেওয়ার পর বাইরে যাব। বাইরে যাওয়ার পর ভিউয়ার্স, এই হসপিটালে কিন্তু বাইরে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ, ক্যাফেটেরিয়া আরো অনেক কিছু আছে। ওইখানে গিয়ে আপু, তারপর এই যে আলফিয়া, এই যে ভাইয়া, আমরা ছবি তুলবো, ভিডিও করবো, তারপর হচ্ছে বাসায় চলে যাবো। ভিউয়ার্স, রাইট নাও আমি গোসল করে ছাদের উপর একটু আসলাম, আর আমাদের শরীরটা অনেক পরিমাণ খারাপ লাগতেছে, যার কারণে একটা এসএমসি প্লাস ড্রিঙ্ক করলাম, এন্ড এটা করার পর অনেক ভালো লাগতেছে। এন্ড আজকের ব্লগটা এই পর্যন্তই। আমি জানি না ব্লগটা কি দিয়ে শুরু করছি, কোনখান থেকে শুরু করছি, এন্ড শেষটা কিভাবে হলো, বাট তবুও আমি চেষ্টা করেছি একটা কমপ্লিট ব্লগ আপনাদের দেওয়ার জন্য, যাতে আপনারা উপভোগ করতে পারেন। তাই ব্লগটা যেমনই হোক, ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন, এন্ড খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন। সেই সাথে নতুন ব্লগ দেখার জন্য আমন্ত্রণ। এই জন্য যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করেন, অ্যান্ড ডেসক্রিপশন বক্সে গিয়ে ওইখানে আমাদের ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক পেজ ফলো করবেন, পাশাপাশি আমাদের আদার্স চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।